আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ফাইনালি তোমাদের এসএসসি 25 খাতা দেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুক্রবারে শিক্ষকরা গেছিল বোর্ডে খাতা আনতে এবং তারা সেই সমস্ত খাতাগুলোকে নিয়ে আসছে এবং দেখাটাও স্টার্ট করে দিয়েছে। আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম, তারা বোর্ডে গেছিল এবং খাতা এনে খাতা দেখাও স্টার্ট করে দিয়েছে। পরবর্তীতে আমরা ওয়ান বাই ওয়ান তোমাদেরকে আপডেট জানাবো যে খাতাগুলো আসলে কিভাবে দেখা হচ্ছে, খাতাগুলো দেখার পর শিক্ষার্থীরা কেমন নাম্বার পাচ্ছে, এক একটা সৃজনশীল প্রশ্নে 8 দিচ্ছে নাকি 9 দিচ্ছে নাকি 10 দিচ্ছে, A to Z আপডেট। অলওয়েজ আপডেটের চ্যানেলের সাথে যারা কানেক্টেড আছো তারা A to Z আপডেট পাবে মাত্র 50 টাকায়। আমাদের টার্গেট A+ কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে। এবং যদি সম্ভব হয় করে একটা খাতার রিভিউ দেওয়া, অর্থাৎ ডিরেক্টলি খাতা তো আমি দেখাতে পারবো না, কারণ কি ওইটা আইন বিরুদ্ধ কাজ। বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে বোর্ড পরীক্ষার খাতা সরাসরি কখনো দেখানো যায় না। তবে আমি চেষ্টা করব কিছু স্ক্রিনশট দেখানোর জন্য যে কোন প্রশ্নে শিক্ষক 10 দিয়েছে, কেমন লেখার উপর ডিপেন্ড করে 10 দিচ্ছে। প্রথম দিকে যে পরীক্ষাগুলো তোমরা কমপ্লিট করেছো সেই পরীক্ষার খাতাগুলো শিক্ষকদের মাঝে বিতরণ হয়ে গেছে, শিক্ষকরা সেই খাতাগুলো দেখা স্টার্ট করে দিয়েছে এবং এই খাতা কিভাবে দেখা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না, ওইগুলো টেনশন আমার। আমি তোমাদেরকে অলওয়েজ আপডেট দিতে থাকবো যে খাতাগুলো দেখার পর শিক্ষার্থীরা নাম্বার কেমন পাচ্ছে, তুমি যেরকম করে লিখে আসছো সেই লেখার উপর ডিপেন্ড করে তুমি কেমন নাম্বার পাচ্ছ সেই আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। তবে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা যেইটা নিয়ে আমি প্রথম পরীক্ষা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এমসিকিউ নিয়ে আমরা টেনশনে থাকি যে এমসিকিউতে কিভাবে নাম্বার দিবে শিক্ষকরা। এমসিকিউতে ফেল করব, গণিত এমসিকিউ নিয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী টেনশনে আছে, এক একজন এক এক সাবজেক্ট নিয়ে টেনশনে আছে। সামনে যেগুলো পরীক্ষা আছে এই এমসিকিউগুলোতে আবার অনেকে টেনশনে থাকবে। তো এমসিকিউতে 1-2 নাম্বার বাড়িয়ে নাকি পাস দেবে। এমসিকিউতে যদি 1-2 নাম্বার শর্ট হয়, মনে করো 10টায় পাস, 8টা এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড আমাকে পাস দিয়ে দিবে। অনলাইনে বা ইউটিউবে এমন কোনো এডুকেশন নিউজ কন্টেন্ট ক্রিয়েটর নাই যে এই বিষয়ে 3-4টা ভিডিও বানায় নেই যে এমসিকিউতে 1-2 নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে কিনা বা বাড়িয়ে নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে কিনা। দেখো আগে একটা সময় এই এমসিকিউ সিকিউ টোটালি একজন শিক্ষক দেখতো। যখন শিক্ষক দেখতো তিনি 2টা নাম্বার যোগ করার পরে যখন দেখতো যে একটা শিক্ষার্থীর 78 হয়েছে, 2 নাম্বারের জন্য তার A+টা মিস গেছে, তখন কিন্তু শিক্ষক সেই 2 নাম্বারটা দিয়ে দিত, দিয়ে তাকে A+ করিয়ে দিত। একটা শিক্ষার্থীর পাস করতে গিয়ে টোটাল নাম্বারের ভিতর 33 পেলে পাস, সে পেয়েছে কত 32 পেয়েছে বা পেয়েছে 31, তাকে 33 করিয়ে দিয়ে পাস করিয়ে দিত। একটা শিক্ষক বুঝতো যে 2 নাম্বার শর্টের কারণে একটা শিক্ষার্থী ফেল করেছে বা 2 নাম্বার শর্টের কারণে একটা শিক্ষার্থীর A+ মিস হচ্ছে, তখন দিয়ে দিত। কিন্তু এখন বর্তমান সময়ে ওটা বোঝার মতো কোনো অপশন নাই, কারণ সিকিউটা দেখছে শিক্ষক, দেখছে বোর্ড। এমসিকিউ যদি বোর্ড শিক্ষককে দিয়ে দেখাতো সেক্ষেত্রে তোমার লাগবে কত 10-এ পাস, এখন পেয়েছো 9, তাহলে সেই শিক্ষক হয়তো বা সে 1 দিয়ে দিত। শিক্ষা বোর্ড সেরকম সিস্টেম করতো যে 1-এর জন্য যেন কোনো শিক্ষার্থী ফেল না করে। কিন্তু এই এমসিকিউ টোটালি দেখা হবে ওএমআর মেশিন দিয়ে, অর্থাৎ ওএমআর মেশিনকে কমান্ড দেওয়া হয়েছে যে যাদের 10টা হবে তাকে তুমি পাস হিসেবে গণ্য করবে, যাদের 9টা হবে তাকে তুমি ফেল হিসেবে গণ্য করবে। হাজার হাজার লক্ষ লক্ষ ওএমআর তোমার ওএমআর মেশিনে যাচ্ছে, এমসিকিউগুলো চেক করছে আর চলে যাচ্ছে, চেক করছে চলে যাচ্ছে। ওর যে ডাটাগুলো যে পাস করেছে কি ফেল করেছে, 30টা হয়েছে কি 25টা হয়েছে, ওগুলোকে কাউন্ট করে কম্পিউটারে সেভ হয়ে যাচ্ছে। এই যে একটা সিস্টেমটা যেখানে মানুষের কোনো সংস্পর্শ নাই, অর্থাৎ মানুষ বুঝতেও পারবে না যে একজনের 9 হওয়ার কারণে সে ফেল যাচ্ছে, যা আসবে রেজাল্ট যা হবে ওইটাই পরবর্তীতে সিকিউ রেজাল্টের সাথে যোগ করা হবে, তাও কম্পিউটার মেশিন দিয়ে যোগ করার পরবর্তীতে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে ভুল ভ্রান্তি তথ্য, আমার এই তথ্যগুলো তাৎক্ষণিক অনেকের ভালো লাগবে যে ভাই আপনি সঠিক ইনফরমেশন দেন, এই জন্য আপনাকে আমরা পছন্দ করি। কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হবে যে ভাইয়া যে ইনফরমেশনটা দিচ্ছে এই ইনফরমেশন আমাদের ফেভারে না, অর্থাৎ আমি যেরকম চাচ্ছি সেরকম তথ্য তিনি দিচ্ছেন না। হয়তো বা তাৎক্ষণিক অন্যের তথ্য দিয়ে তোমার মনে ভালো লাগা কাজ করবে, কিন্তু আমি চাই যে শিক্ষার্থীর মনে ভালো লাগা কাজ করুক বা খারাপ লাগা কাজ করুক, অ্যাকুরেট যে ইনফরমেশনটা যেটা লিগাল ইনফরমেশন সেটা শিক্ষার্থীদেরকে দাও। হয়তো বা আমার এই তথ্যটা তোমাদের ফেভারে নাও যেতে পারে, কিন্তু এই সত্যিটা তুমি পাল্টাতে পারবে না যে সিকিউতে 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে কখনো শিক্ষকরা পাস করিয়ে দেয় না। কারণ কি সিকিউ খাতাটা শিক্ষকরা তো দেখেই না, সিকিউ খাতা সম্পূর্ণ ওএমআর মেশিন দিয়ে দেখা হয়। সেই ওএমআর মেশিন অ্যাকুরেট যেটা সেটাই কাউন্ট করে, কোনো ভুলভাল তথ্য দেয় না, কোনো নাম্বার বাড়িয়ে দেয় না বা কোনো নাম্বার কমিয়ে দেয় না। তার কাছে যে ইনফরমেশনটা থাকে সেই ইনফরমেশন অনুযায়ী পর্যায়ক্রমে লক্ষ লক্ষ ওএমআর সে চেক করে যাচ্ছে। তবে এখানে যদি কিন্তু একটা বিষয় আছে যেটা কি, যে মনে করো প্রতি বছর, মনে করো এই বছর 25 সালে ধরলাম প্রচুর পরিমাণ শিক্ষার্থী এমসিকিউতে ফেল যাচ্ছে,
এখন শিক্ষা বোর্ড যদি মনে করে যে আমরা 1 নাম্বার কমিয়ে অর্থাৎ 9 করে দিয়ে শিক্ষার্থীদের একটা পাস সিস্টেম করে দিলাম, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পাস করবে। যদি শিক্ষা বোর্ড এটা করে সেটা শিক্ষা বোর্ডের ব্যক্তিগত বিষয়। শিক্ষা বোর্ড এখানে অ্যানাউন্স করে দিয়ে কাউকে পাস করে দিবে না। মনে করো আমি সিকিউতে ধরলাম যে গ্রেস নাম্বারের একটা সিস্টেম আছে, গ্রেস নাম্বার মানে শিক্ষক 1-2 নাম্বার দিয়ে পাস করে দিবে। এখন শিক্ষা বোর্ড শিক্ষকদের যে মিটিংটা হয়, যেখানে ট্রেনিং দেয় যে খাতাগুলো কিভাবে দেখবেন আপনারা, কিভাবে সিস্টেমটা করবেন, সেখানে বললো যে 1-2 নাম্বার শর্ট থাকলে পাস করে দিয়ে। এটা শিক্ষা বোর্ড এবং শিক্ষকের মাঝে কনভারসেশন হয়েছে, অর্থাৎ কথাবার্তা হয়েছে। এইটা কিন্তু পাবলিকালি নিউজ মাধ্যমে বলে তারা অ্যানাউন্স করে দিবে না যে আমরা এরকম একটা সিস্টেম করেছি যে শিক্ষকরা 1-2 নাম্বার দিয়ে পাস করে দিবে বা A+ করে দিবে। এইটা তারা পাবলিকালি অ্যানাউন্স করবে না। সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ড যদি চায় যে আমরা 9 করে পাস সিস্টেমটা করে দিলাম যাতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পাস করে, সেটা শিক্ষা বোর্ডের একান্ত ব্যক্তিগত বিষয়। এটা জাস্ট আমি অনুমান করছি, কিন্তু শিক্ষা বোর্ড এটাকে নিউজ মাধ্যমগুলোতে প্রকাশ করে দিবে যে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা এটা জানিয়ে দিই। সেটা শিক্ষা বোর্ডের একবার ব্যক্তিগত বিষয়। কারণ কি প্রতি বছর এমন প্রচুর পরিমাণ উদাহরণ আছে, একটা শিক্ষার্থী পরীক্ষার আগে ধরেই নিয়েছে সে 8-এর কারণে ফেল বা 9-এর কারণে সে ফেল করবে, পরবর্তীতে রেজাল্ট প্রকাশের পর থেকে ঠিকই পাস করে গেছে। এখন পাসটা করলো কিভাবে? সে নিজের যোগ্যতায় পাস করেছে নাকি শিক্ষা বোর্ড 1 নাম্বার কমিয়ে দিয়ে তাকে পাস করিয়ে দিয়েছে? এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের ব্যক্তিগত বিষয়। এই নিউজগুলো আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর পাবো না, কোনো নিউজ মাধ্যম পাবে না, কেউ পাবে না। শুধুমাত্র অ্যাকুরেট যে ইনফরমেশনটা, যেখানে তোমাকে মিসগাইড করা হবে না, সেই ইনফরমেশনটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে শিক্ষা বোর্ড কখনো নাম্বার 1-2 বাড়িয়ে পাস করিয়ে দেয় না। যদি পাস করার কোনো সিস্টেম থাকে সেটা করবে একমাত্র শিক্ষকরা। শিক্ষা বোর্ড সর্বোচ্চ 1 নাম্বার কমিয়ে দিয়ে পাশের সিস্টেমটা করে দিতে পারে যে 9 আমরা পাস করে দিলাম বা 8-এ যেখানে পাস সেখানে 7-এ আমরা পাস করে দিলাম। এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের ব্যক্তিগত বিষয়, এটা তারা অ্যানাউন্স করে দিবে না। এখন যদি তোমাদের ভাগ্য ভালো থাকে হয়তো বা শিক্ষা বোর্ড এই সিস্টেমটা করলেও করতে পারে, তবে ওইটাকে আমরা 100% শিওর ধরবো না। আমরা যে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি সে বাংলা প্রথম পরীক্ষার পর থেকে যে 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে MCQতে পাস করিয়ে দিবে কিনা, 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে আমাদের এই সিস্টেমটা করে দিবে কিনা, এই বিষয়ে অনেকে অনেক ভুল তথ্য দিচ্ছে। কিন্তু ভালো লাগুক বা খারাপ লাগুক, অ্যাকুরেট তথ্য হচ্ছে MCQ যেহেতু কোনো শিক্ষক দেখে না, সেক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়ার মতো কোনো অপশন নাই। যদি শিক্ষা বোর্ড পাশের সিস্টেমটাকে 1 নাম্বার কম করে দেয়, সেক্ষেত্রে হয়তোবা প্রচুর পরিমাণ শিক্ষার্থী পাস করলেও করতে পারে, তবে সেটা একমাত্র শিক্ষা বোর্ডের একান্ত ব্যক্তিগত বিষয়। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদা উত্তর দেওয়ার থেকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আশা করি পুরোপুরি একটা ক্লিয়ার তথ্য পেয়ে গেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই মুহূর্তে তোমাদের বোর্ড পরীক্ষার খাতা দেখা স্টার্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব বোর্ড পরীক্ষার খাতা কিভাবে দেখা হচ্ছে, কিভাবে নম্বর দিচ্ছে, এই বিষয়ে খুঁটিনাটি সকল আপডেট দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।